হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকের নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার মধ্যে আমি আমার বাবুকে কি খাওয়াচ্ছি রাতের খাবার হিসেবে। তো আমি আজকে আলীকে প্যানকেক বানিয়ে দিচ্ছি, আর এই প্যানকেকটা আমি প্রায় সময় আমার আলীকে বানিয়ে খাওয়াই, কারণ প্যানকেক বাচ্চাদের জন্য খুব স্বাস্থ্যকর একটা খাবার। আর এই প্যানকেকটার মধ্যে অনেক পুষ্টিগুণে ভরপুর। তো এর জন্য আমি সবসময় আলীকে এই প্যানকেকটা বানিয়ে খাওয়াই। আর এই প্যানকেকটার মধ্যে আমি কলা, ডিম আর চিনি দিয়ে থাকি, মাঝে মাঝে আমি একটু গুঁড়ো দুধটাও দিয়ে থাকি। আর ভ্যানিলা এসেন্সটা যদি আপনার বাসায় থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে না দিতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ ভ্যানিলা এসেন্সটা জাস্ট এক্সট্রা একটা ফ্লেভার নিয়ে আসে। আর এটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, একদমই অল্প পরিমাণে দিতে হবে, কারণ এটা যদি বেশি পরিমাণে দেন তাহলে অনেক স্ট্রং একটা ফ্লেভার চলে আসে। তো আমি হাত দিয়ে একটু ভালো করে ময়ানটা করে নিচ্ছি, ভালো করে নেবেন আপনারাও। আর এই ময়ানটা বেশি পাতলাও না, বেশি ঘনও না, আপনারা অবশ্যই ভালো করে দেখবেন যে আমি কীভাবে করি। আর এই প্যানকেকটা কিন্তু বাচ্চারা খুব সুন্দর করে পছন্দ করে খায়, কারণ এই প্যানকেকটা কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর। তো বাহির থেকে খাওয়ার থেকে বাসায় তৈরি করে খাওয়াটা অনেক অনেক ভালো, আমি নিজে যা মনে করি। তো এর জন্য আমি খুব সুন্দর করে প্যানকেকটা একটা করে প্যানকেক বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি, তোমরা অবশ্যই এভাবে তোমাদের বাচ্চাদের বানিয়ে খাওয়াবে, এতে ওরা পুষ্টিগুণেও ভরপুর হবে এবং ওদের কাছে ভালোও লাগবে খেতে। তো এই যে দেখো আমি কিভাবে প্যানকেকটা বানিয়ে নিয়েছি। ও কিন্তু পুরোটা খাবে না, তবে যতটুকু খাবে ততটুকু আমি আলীকে খাওয়াবো। আর যেহেতু এটা একটু মিষ্টি, ওর কাছে ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের মতন ভিডিও। আমার ভিডিওটাকে লাইক দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন। আজকের মতন বাই।